আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটা নতুন ভিডিও। এই ভিডিওটা আমি শেয়ার করার আগে আমার খুবই খারাপ লাগতেছে। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমার আব্বুর কবর জিয়ারত করতে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আব্বুর কবর জিয়ারত করতে গেলে আমাদের একটু এটা হচ্ছে আমাদের থেকে একটু দূরে আছে, যেটা হচ্ছে সোনাপুরে পড়েছে আব্বুর কবরস্থানটা। তো এখানে হচ্ছে আমি একটু দিনের বেলার এখানে যে দুবাই শহর কিরকম লাগে সেটা একটু শুট করে নিয়েছি। এখানে হচ্ছে যেগুলো দেখা গেছিল সেগুলো হচ্ছে ট্রেন স্টেশন, মেট্রো স্টেশন আর কি। এই তো এগুলো মেট্রো স্টেশন। তো এখানে হচ্ছে আমি একটু এই যে মেট্রো স্টেশন, মেট্রো লাইনগুলো একটু ভিডিও করতেছিলাম। তো এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে হচ্ছে আমরা কতবার ছোটবেলা গিয়েছি। এখন কিন্তু এগুলো অনেক বেশি মিস করি। কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম। এই জিনিসগুলো খুবই মিস করি এখন। স্কুল লাইফটা অনেক বেশি মিস করি। সকালে একবার যেতাম, আবার দুপুরে হচ্ছে আসতাম। এই জিনিসটা খুবই অনেক বেশি মিস করি। তো এদিক দিয়ে হচ্ছে এখন ট্রেন যাচ্ছে। এখানে হচ্ছে ২-৩ মিনিট পর পরেই ট্রেন যায়। তো এখানে আমি হচ্ছে একটু ট্রেনটা শুট করলাম। আই নো ভালোভাবে শুট করতে পারি নাই। যদি নেক্সট টাইম আবার আসে তাহলে আবারও শুট করব ইনশাআল্লাহ। তো এই তো হচ্ছে এখন হচ্ছে আমরা আব্বুর কবরস্থানের খুবই একটু কাছাকাছি চলে এসেছি। এখানে এই টাইম হচ্ছে তেমন একটা ট্রাফিক থাকে না। তো এখানে এই তো হচ্ছে আরও একটা ট্রেন যাচ্ছিল, মেট্রো যাচ্ছিল। সেটা হচ্ছে আমি একটু এটা যাচ্ছিল আরও আগেরটা আসতেছিল। তো এটা হচ্ছে শেষ স্টেশন। এই স্টেশনের পর দুবাইতে কিন্তু আর কোনো স্টেশন নাই। সোনাপুরের এইটার পর ওই পাশে আর কোনো স্টেশন নাই। এইটাই হচ্ছে লাস্ট স্টেশন এখানের, যেটা ইতিসালাত কি না একটা যেন স্টেশন আছে। তো ওই ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। এখানে স্টপ, এদিকে আর ওদিকে যাবে না। তো আমরা হচ্ছে এখন এটা লাস্ট সিগন্যালে চলে এসেছি আব্বুর কবরস্থানের। তো একদম খুবই পাশাপাশি চলে এসেছি। তো এটা হচ্ছে আব্বুর কবরস্থানের যেটা হচ্ছে মসজিদ। সেই মসজিদটা এখন এই মসজিদ থেকে আজান আব্বুরা শুনতে পাই। তো আমরা হচ্ছে কবরস্থানে চলে এসেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তো এখানে হচ্ছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হচ্ছে কবর আছে। অনেক বড় কবর। এই কবরস্থানটা অনেক বেশি বড়। অনেক স্পেস এখনো বাকি আছে। এখানে কিন্তু দিতে চাইলে, যদি গভর্নমেন্ট যদি দেয় তাহলে আরো লক্ষ লক্ষ লোক এখানে কিন্তু কবর দিতে পারবে। এখানে এরকম স্পেস আছে। এখানে হচ্ছে ৫০, ৬০, ৭০, ৮০ বছর, ১০০ বছর পুরনো কিন্তু কবরও কিন্তু এখানে আছে। তো আমরা হচ্ছে আব্বুর কবরস্থানে চলে এসেছি। একদম পাশেই চলে এসেছি। আর ১ মিনিট বা ১০-১৫ সেকেন্ড ড্রাইভ করলে হচ্ছে আব্বুর জায়গাতেই চলে যাব। আব্বু যেখানে হচ্ছে শুয়ে আছে। এখানে হচ্ছে আমরা হচ্ছে মেয়েরা যখন মন খারাপ হয় তখন আসি। বাট ভাইয়ারা হচ্ছে আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার কাজিন হচ্ছে প্রতিদিনই এখানে আব্বুর কবর জিয়ারত করার জন্য আসে। প্রতিদিন হচ্ছে এখানে বিড়ালকে খাবার দেয়। ওরা নিজে থেকে এখানে দিতে হয় বাধ্য তেমন কিছু না। বাট একটা নিজের ভালোবাসা থেকে বিড়ালকে খাবার দেয়। তো এই জায়গাটাতে আসলে না কেমন জানি মনটা ঠান্ডা হয়ে যায়। খুবই খারাপ লাগে বাবার জন্য। মানে আমার আব্বু হচ্ছে আনএক্সপেক্টেড ভাবে চলে গিয়েছিল হঠাৎভাবে, তার কারণে খুবই মন খারাপ হয়। তো আব্বুর কাছে চলে এসেছি। আমার বাবুকে নিয়ে এসেছিলাম, তার কারণে খুবই বেশি খারাপ লাগতেছিল। এই তো এইখানে হচ্ছে যে যার মতো করে জিয়ারত করতেছে। আপনারা প্লিজ এটা নিয়ে কোনো মন্তব্য করবেন না, বা আপনাদের যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করবেন না। আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন। আমার বাবু হচ্ছে নানা ভাইয়াকে সালাম করে নিচ্ছিল। সে তো জীবনে তার নানা ভাইকে দেখে নাই, তার কারণ হচ্ছে নানা ভাইকে সালাম করে নিচ্ছিল। এখানে হচ্ছে আমার কাজিন বিড়ালদেরকে খাবার দিচ্ছিল। এখানে বিড়ালগুলো কি রকম যে করে একটু খাবারের জন্য। তো এখানে হচ্ছে আরো অনেকগুলো কবরস্থানে ওরা পানি দেয়। তো পানি দেওয়ার পর হচ্ছে এখন এই ২টা লোটা বা বালতি যাই হোক আব্বুর কবরে পানি দেবে। এখন দেবে না, লাস্টে দেবে, কারণ আমরা একটু বসবো। তা আমার বাবু হচ্ছে তার নানা ভাইয়ের পাশে বসে আছে। তার নানা ভাইয়াকে
তো কাছে পাই নাই, তার নানা ভাইয়ের পাশে বসেছিল। এদিকে হচ্ছে ভাইয়ারা কবরস্থানটা একটু পরিষ্কার করছে, প্রতিদিন কবরস্থান পরিষ্কার করতে সে তার নানা ভাইয়ের বুকের উপর বসে আছে, তার নানা ভাইয়ের পেটে বসে আছে। আমার আব্বু যদি আজকে এই দৃশ্যটা দেখতো অনেক খুশি হইতো, অনেক। তো এখন হচ্ছে আমরা চলে যাবো, আমাদের জিয়ারত আমরা করে ফেলেছি, যেটা আমি ভিডিও করি নাই। এখন হচ্ছে আমার বাবু একটু পানি দেবে, আমরা সবাই একটু একটু পানি দিয়ে চলে যাব। আমার আব্বু হচ্ছে আমার বাবু, আমার বোনের বাবুকে দেখলে অনেক খুশি হইতো, তাদেরকে পেলে অনেক খুশি হতো। যেটা আল্লাহ নসিবে রাখে নাই সেটা হয় নাই। আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য, সব খবরবাসীর জন্য দোয়া করবেন, যারা বেঁচে আছে, যারা জুলুমের আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে হিদায়াত দান করে, সবাইকে হিফাজত করে, সব খবরবাসীকে যেন আল্লাহ মাফ করে দেন, সবাইকে যেন জান্নাতবাসী করেন আল্লাহ। এই দোয়া সবার জন্য করবেন। তো এখন হচ্ছে আমরা চলে যাব। এখানে হচ্ছে আসলে কেমন জানি সবকিছু হাত পা ঠান্ডা হয়ে যায়, সবকিছু ঠান্ডা হয়ে যায়, মুখের হাসি কোথায় যেন চলে যায়। এটাই যেন আমাদের আসল ঠিকানা। এই কবরস্থানে আসলে মনে হয় এটাই যেন আমাদের আসল ঠিকানা। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায়। তো এখন হচ্ছে ভাইয়া হচ্ছে মেশিন বলে গিয়েছিল, যেটা দিয়ে কবরস্থান বা উপরের টাইলসগুলো মার্বেলগুলো পরিষ্কার করছিল, সেগুলো সেটা নেওয়ার জন্য আবার গিয়েছিল। তো এখন হচ্ছে আমরা একদম গেটে চলে এসেছি, এখানে চলে যাব বাসায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো না লাগলে প্লিজ স্কিপ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।